এই লোকটা প্রতিদিন স্যারের বাসা যায়, বলে কিনা ম্যাডামের বান্ধবী। আমার তো সন্দেহ হয় লোকটার তো বেডা বেডা লাগে। আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? আমার হাজবেন্ড তো এখনো বাসা থেকে বের হয়নি। আরে কি বলো, তোমার হাজবেন্ড এখন বাসা থেকে বের হয় নাই? আরে না, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো, এখনো বের হয়নি। আচ্ছা তাড়াতাড়ি ভিতর আসো। তুমি এখানে চুপচাপ খাড়ায় থেকো, কোনো কথা বলবা না, কারণ আমার হাজবেন্ড কিন্তু বাসায়। শান্তা, আমি অফিস যাচ্ছি। আরে এইভাবে তাকায় আসছো কেন ওর দিকে? আরে এটা তোমার বান্ধবী সুমনা না? হ্যাঁ। ও আচ্ছা, উনি এতদিন ধরে আমাদের বাসায় আসতে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত ওনার মুখটাই দেখতে পারলাম না। আরে আর বলো না, ও তো ফরেস্ট গার্ড, পুরুষের না মুখ দেখায় না, তাই পর্দা করে থাকে। ও আচ্ছা আচ্ছা, তুমিও তো একটু শিখতে পারো বান্ধবীর কাছ থেকে, তাই না? এই, ও তো এখন থেকে প্রায়ই আসতেছে, ওর থেকে শিখানি মুনি। এই যে শুনেন, আপনার বান্ধবীকে একটু পরহেজগারগিরি শিখায়েন, বুঝছেন? কি ব্যাপার, উনি দেখে কথাও বলে না? তোমাকে বললাম না, ও পুরুষের সাথে কথা বলে না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। ও প্রাণে বেঁচে গেলাম। তোমার হাজবেন্ড না, আসামির মতো শুধু জেরা করেই যেতেছে। আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ যদি ধরা পড়ে যেতাম। আরে বাদ দাও তো, বসো এখানে, বসো। জানো, আমার না খুব ভয় করে। তোমার ভয় করে না? তোমার যদি ভয়ই করতো তাহলে কি প্রতিদিন বোরখা পইরা আমার সাথে কি প্রেম করতে আসতা? জানো, তোমার কাছে আমার ভাল লাগে না, তাই তো বোরগা পইরা মেয়ে সাজ্জা এত রিস্ক নিয়ে তোমাকে দেখতে আসি। সেটা তো আমি জানি, তুমি বিশ্ব অভিনেতা, তোমার এখন অভিনয় করার দরকার নেই। আর আমার স্বামী এখন নাই, তাতে এগুলা খুলো। দেখি, দাঁড়াও, খুলো। ওরে বাবা, বাবা রে বাবা, প্রেম করা বড়ই কষ্ট। তুমি আরেকজনের বউর সাথে প্রেম করতে আসবা আর কষ্ট করবা না? শোনো, তোমাদের বাসার সিকিউরিটি গার্ডটা আছে না, আমি যখন বোরগা পরে আসি একবারে এমন করে তাকায়, জানো আমার খুব ভয় করে। কি বলো, কিছু বুঝতে পারছে? আরে না, কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, দেখো, আর শুধু শুধু সময় নষ্ট করতে চাই না, চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তোর কথা ছিল। হ্যাঁ বল। স্যার এই একটু একটা লোক ঢুকলো না বোরকা পরা? হ্যাঁ, তোর ম্যাডামের বান্ধবী। কি বলেন স্যার, এটা ম্যাডামের বান্ধবী? হ্যাঁ। কিন্তু আমার তো স্যার সন্দেহ হয়, আমার কেমন জানি একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে আমি বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছিস? মানে ওনাকে কেমন জানি একটু বেড়া বেড়া লাগে। এই কি বলছিস? আমি মাত্র দেখে আসলাম তোর ম্যাডামের সাথে গল্প করছে, তুইও না? স্যার তারপরও আপনি একটু ভালো করে লক্ষ্য রাখেন, আমার কিন্তু সন্দেহ হয় লোকটা আমার কোনোভাবেই মেয়ে মনে হয় না, বেড়া বেড়া লাগে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি ব্যাপারটা দেখছি। তবে শোন, তোর কথাটা যদি সত্যি না হয় না, তাহলে কিন্তু তোর খবর আছে। আমার ধারণা কোনোভাবেই মিথ্যে হতে পারে না, এটা কোনো দিক দিয়ে মহিলা না, এটা একটা বেড়া। আরে কি করতেছো তুমি? সারাদিন তো সময় আছেই, আর আমার হাজবেন্ড আসবে রাত্রে। সারাদিন তো সময় আছে, সারাদিন আমি তোমার সাথে থাকবো, তোমাকে আদর করবো। তুমি এত অস্থির হইতেছো কেন? তুমি কি যে বলো, আমি না তোমার কাছে আসলে আমার মাথা তো ঠিক থাকে না। আমি না তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার কি যে ভালোবাসো তা আমার জানা আছে। কি বলো, সত্যি বলতেছি, আমার জীবনের চাইতে বেশি আমি তোমার ভালোবাসি। আর তুমি তুমি এটা কি করলা? তুমি আমার রাইখা আরেকজনকে বিয়ে করলা কেন? তোমাকে আমি কি বিয়ের কথা বলি নাই তো কি করব? আমি কি তোমার জন্য কি সারা জীবন বুড়ি হয়ে থাকবো? আরে শোনো, তুমি তো জানো যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, চাকরিটা হইতেছে না, তাই তো বিয়ে করি না। লক্ষ্মী আমার। দেখো, আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ডের কত বড় বাড়ি, আর তোমার এখনো চাকরি হলো না। আর তোমার চাকরি হইতে হইতে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিব। তুমি আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছো, তাই না? সমস্যা নাই, তাতে আমার কিচ্ছু হয় না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা বাদ দাও না এসব কথা, চলো। এই কি হচ্ছে কি এসব? আরে তুমি না অফিসে চলে গেছিলা? আচ্ছা আমি যাই। এই দাঁড়া, এই ছেলেকে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই তোর সেই বান্ধবী সুমনা? বাহ, খুব ভালো। তোর এই বয়ফ্রেন্ডকে বান্ধবী সাজাইয়া আমারই বাসায় না তার সাথে লটর পটর করতেছস, আর আমি কিছুই বুঝতে পারলাম না।
এ মানে এই ইয়ে মানে কি? ইয়ে মানে কি? কি বলতে চাস কি তুই বল? এই আমি যাই। এই দাঁড়া, এক পাও নড়বি না, একদম পায়ের নলি মলি ভেঙে দেবো। ভাই কি বলতেছেন? এটা তো আপনাদের বিষয়, আমি এখানে কি করব? আমি যাই। আমাদের বিষয় মানে? এটা তোরও বিষয়, তুই কই যাবি? আরে আমরা কথা বলি, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেবো? ওকে কই ছেড়ে দেবো? ছেড়ে দেবো তো তোকে। কি বলছেন ভাই? আপনি আপনার নিজের স্ত্রীকে ছেড়ে দিবেন মানে? হ্যাঁ, আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো আর তুই বিয়ে করবি। কি বলেন ভাই? আমি কেন আপনার স্ত্রীকে বিয়ে করতে যাব? ও আচ্ছা, মেয়ে সেজে বুরকা পরে আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে লটর পটর করতে পারবি আর বিয়ে করতে পারবি না, তাই না? আর তুই শোন, আমারই অগোচরে তোর বয়ফ্রেন্ডকে মেয়ে সাজিয়ে এই বাসার মধ্যে নষ্টামি করিস। শোন, এবার আমি তোকে ছেড়ে দেবো, ওর সাথে তুই এই বাড়ি থেকে চলে যাবি। কি বলতেছো তুমি এগুলা? আমি কোথাও যাব না। যাবি না? তো যাওয়ার ব্যবস্থা আমি করব। এই তোকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, তারপরে তুই দিনের পর দিন আমাকে তুই ঠকিয়েছিস। যেহেতু তুই আমাকে ঠকিয়েছিস, আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে থাকতে চাস, তুই তার সাথে এখান থেকে বেরিয়ে যাবি। তোর সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। আচ্ছা ভাই, আপনি কেন শুধু শুধু আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমাকে জড়াইতেছেন? আমি কিন্তু আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ফুলের মধু খাবি আর মধু খেয়ে উড়ে যাবি, সেটা হবে না। তুই যেহেতু ওকে ভালোই বাসিস, তাহলে ওকে নিয়ে তুই এখান থেকে চলে যা, কারণ আমি ওর সাথে সংসার করব না। দেখো, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আর আগে ওরে আমি ভালোবাসতাম, কিন্তু ও বেকার, এজন্য আমার বাপ মা ওর সাথে আমার বিয়ে দেয়নি, তোমার সাথে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোর এই বিয়ের আগের প্রেমিক, তাকে আমার বাসায় নিয়ে এসে তার সাথে নষ্টামি করিস? হ্যাঁ, এই কেন করলি বল? দেখো, তোমার এত বড় বাড়ি, সারাদিন তুমি অফিসে থাকো, আর বাড়িতে কেউই থাকে না, আর আমি একা একা থাকি। ওর সাথে যোগাযোগ করি, তারপরে ওরে বাসায় নিয়ে আসি। আর জানোই তো, পুরনো প্রেম, দেখা হওয়ার পরে নিজেকে আর সামলাতে পারিনি। ঠিক আছে, তোর বাবা মা যে কাজটা সম্পূর্ণ করতে পারেনি, সেই কাজটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি। আমি তোকে ওর সাথে বিয়ে দিয়ে দেবো। কি বলেন ভাই? আমি ওকে নিতে পারবো না। তাই? তুই ওকে নিতে পারবি না? তুই যদি ওকে না নিস না, তোর এমন অবস্থা করবো না, নিজের চেহারা নিজে আয়নায় দেখতে পারবি না। চলো। হায় রে, এত ভালোবাসলাম, এত সুখে রাখলাম, কথায় আছে না, সবার কপালে সুখ সয় না, ওর বেলাতেও তাই হয়েছে।